সকাল সকাল স্কুল যাবে বলে এখন টিফিন বানিয়ে দিচ্ছি, মানে এটা খেয়ে যাবে স্কুলে। একটু ভাত ভাজা করে দেবো, তারপর বেশ অনেকটাই ভাত ছিল, এই ভাতটা এখন ভাজা করবো, সকালবেলার ব্রেকফাস্ট হবে। আজ ফ্রাই ভাতটা একটু অন্যরকম বানিয়েছি। আজকে দেখো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন এগুলো ফোড়নে দিয়েছি। অন্যান্য দিনকে আমি পেঁয়াজ দিই, আজকে পেঁয়াজটা দিইনি, আর সর্ষে ফোড়নটা আজকে কিন্তু দিয়েছি। আজকে একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। সকাল থেকে উঠে নিজের ডিউটি পালন করতে করতে দিনটা কখন শেষ হয়ে যায় বুঝতেও পারি না। নিজেদের জন্য আমাদের কিছুই ভাবা হয় না, তো কী করা যাবে, এই তো আমাদের নিজের জীবন, তাই না? তো দেখো একটু সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন ছেলে স্কুলে যাবে, প্রচুর পরীক্ষা, এটা আজকে এখন খেয়ে সকালবেলা যাবে। আর যেটুকু থাকবে আমি এটা খেয়ে নেবো, এটা আমারও ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তোমরা যে কে কী ব্রেকফাস্ট করছো অবশ্যই জানিও। এখন সকালটা সবে শুরু হয়েছে রান্নাঘর থেকে, এখনও অনেকটা মানে সারাটা দিনে অনেকটা পথ বাকি। ফ্রাই ভাতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, শুধু কালারটা দেখো কেমন লাগছে বলো তো, ঠিক পোলাওয়ের মতো, তাই না? কিন্তু আসলে এটা তো আমি ফ্রাই ভাত বানিয়েছি। আসলে কি বলো তো, ছেলে মেয়েদের বায়না পূরণ করতে করতে আমরা মায়েরা কিন্তু সত্যি হিমশিম খেয়ে যাই। এখনকার ছেলে মেয়েদের সবসময় নিত্য নতুন খাবার, একটু কালারিং খাবার, মানে এগুলো ওদের পছন্দ। আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে, তো এখন ছেলেকে খেতে দিয়ে দিই। আর কেমন লাগছে দেখে অবশ্যই জানিও কিন্তু। এই দেখো আমার গরম গরম ভাত ভাজা একদম রেডি হয়ে গেছে, সকালবেলার ব্রেকফাস্ট। তো আজকে তোমরা কে কী ব্রেকফাস্ট করছো সেটা অবশ্যই জানিয়ে রাখো। আমরা দুজনেই টিফিন নিয়ে বসে পড়েছি, ছেলে স্কুলে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমি আমার খাবারটাও নিয়ে বসে পড়েছি। দারুণ টেস্ট হয়েছে কিন্তু, ভালো হয়েছে। আমার ছেলেও বলছে আজ থেকে স্কুলে পরীক্ষা, তাই জন্য দেখো ও সকালবেলা খেয়ে দিয়ে এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নাও।